আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি যদি জানতে পারি নৃসিংহদেবের কোপের বিষয়টা বানানো, এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে, আমি কিন্তু ফিরে আসব। পাপ করেছেন আমাদের রাজা, আর সেই রাজাকে যে এনেছে সে, তাদের অনাচারের জন্য সাধারণ মানুষ তার ফল ভোগ করছে। এটা খুবই খুবই দুঃখের বিষয়, খুব লজ্জার বিষয়। যে সিংহাসনে বড় রাজাবাবু কিছুক্ষণের জন্য বসলেন, যে অধিকার নিয়ে তিনি আরতি করলেন, সে কিসের অধিকার? মানুষকে রক্ষা করার সুবাদেই তো উনি রাজা। ম্যাডাম, আপনি একদিকে বলছেন যে স্বাধীন দেশে রাজা হয় না, মানুষজন যাকে নির্বাচন করে সেই প্রতিনিধি হিসেবে দেশ চালায়, আবার অন্যদিকে বলছেন যে এলাকার রক্ষা রাজাই করে। আচ্ছা ম্যাডাম, আপনার কোন কথাটা ঠিক ধরবো বলুন তো? মানে আমি যদি ধরেও নিই যে আপনার প্রথম কথাটা ঠিক, তাহলে তো দেখতে গেলে পাপটা আপনিই করছেন, কারণ জনপ্রতিনিধি আপনি। আর আমার বাবা তো নিজের ইচ্ছায় সিংহাসন ছেড়েছে, আর আমি সেখানে বসেছি। এটা তো সত্যি কোনো কারণ নেই, আপনিই বলেছেন এটা তো একটা অনুষ্ঠানের মতো, অথচ আমার বাবাকে এসে একজন সাধু বাবা অনাচারী বলে চলে গেলেন। ঠিক আছে, আমি না হয় আর আরতি করব না, তাহলেই হবে তো তোমাদের? না বাবা, তাতে ম্যাডামের কি হবে বলো তো? ম্যাডাম যদি আমাদেরকে এই বাড়ি থেকে না তাড়াতে পারেন, তাহলে নিজের মতো রাজ্য কি করে চালাবেন জনপ্রতিনিধি হিসেবে? মানে এই নাটক তো সব তার জন্য। ফুলকি, সব আশপর্দার একটা সীমা থাকে, হ্যাঁ? আর আমার মা যা করছে সবকিছু কিন্তু লোকের আতঙ্কের কথা ভেবেই করছে। হ্যাঁ ভাই ইন্দ্র, তোমার মা যা বলছেন যা করছেন নিঃসন্দেহে সব সবার আতঙ্কের কথা ভেবেই বলছেন, করছেন, মানছি সেটা। কিন্তু সামা উনি যা বলছেন যা করছেন সবই একই দিকে ইঙ্গিত করছেন, বড় রাজাবাবুর দিকে। যেহেতু ওনাকে মানে ফুলকির বাবাকে ও নিজে ফিরিয়ে এনেছে, সেই জন্য সবাই মিলে ফুলকিকেও অনাচারী বলছে। সেটা ঠিক হচ্ছে বলে মনে হচ্ছে তোমার? শোনো ইন্দ্র, নৃসিংহদেবের প্রতি প্রপার ভক্তি থাকলে তুমি নিজেও বুঝতে পারতে যে উনি কখনো এতটা কুপিত হতে পারেন না যে উনি ধরে ধরে একটার পর একটা ইনোসেন্ট সিভিলিয়ানকে মারবেন। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে, আমাদের সেটা খুঁজে বের করতে হবে। তুমিও তো দেখছি ফুলকির মতন রহস্য করে যাচ্ছ। আমি শুধু বলতে চাইছি যে একবার যখন নৃসিংহদেবের কোপ পড়ার কথাটা উঠেছে, আর পরপর মানুষ যখন এইভাবে বন্য পশুর আক্রমণে মারা যাচ্ছে, তখন ফুলকি আর বড় রাজা বাবুর তো নিজে থেকে বেরিয়ে যাওয়া উচিত। গিয়ে দেখা উচিত যে এই মৃত্যুলীলা থামে কিনা, তাহলেই মিটে যায় সহজ হিসেব। সেটা কি করে হয়? দাদা এতদিন পরে মহলে ফিরলো, ফুলকি এতদিন পর নিজের মা বাবাকে ফিরে পেল, আর এখন ওরা চলে যাবে কেন? আর একটা ধারণার বসে শুধুমাত্র সাধু বাবার যে সাবধান বাণী সেটা যে সত্যি, সেটা তো কোনো প্রমাণ নেই। চমৎকার, তাহলে আর কি, নিরীহ মানুষগুলো এভাবে প্রাণ হারাক, তাতে তো আর কারোর কিছু যায় আসে না, তাই না? ম্যাডাম, আপনি এভাবে কেন বলছেন? আমরা কি ওনাদের কষ্ট বুঝতে পারছি না? আমরা শুধু এইটুকুই বলছি যে এই হত্যালীলা নৃসিংহদেবের কোপের ফলে হয়নি। তবে একটা কাজ করেন না, আমাদের শান্তির জন্য রাজমহল ছেড়ে চলে যান না, তাতে গরিবের মঙ্গল হবে। কিছু মনে করবেন না, কথাগুলো ভয়ের থেকে বলছি। আমরা চলে যাব এখনই। আর এখানে একটা কথা নয়, আমরা চলে গেলে যদি এই রাজমহলের লোকেদের মঙ্গল হয় তাহলে তাই হোক, আর কোনো তর্ক নয় ফুলকি। তাহলে রোহিত, ফুলকি আর আমার জামা কাপড় এনে দাও, আমরা আর ভেতরে যাব না। আমি কি করব তাহলে সেটাও বলো। তোমাদের সঙ্গে তাহলে আমিও চলে যাব। সর্বনাশ,
দিদি চলে যাওয়া মানে তো দিদির সম্পত্তির থেকে রোজগারও চলে যাওয়া। দিদি দিদি তুমি কি ভাবছো আমি দাদা আর ফুলকিকে তাড়িয়ে দিচ্ছি? এই ব্যবস্থা কি বরাবরের জন্য নাকি? না দিদি না, একবার নৃসিংহদেবের কোপ শান্ত হোক, একবার মহাপুজো শেষ হোক, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। দিদি আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। তুমি তোমার বোনের কাছে যেমন ছিলে তেমনই থাকবে। তুমি কথা দাও, কথা দাও, তুমি আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না, কথা দাও। স্যার দেখেছেন নাটকটা? হ্যাঁ, রীতিমতো লোকজনকে খেপিয়ে তুললো দেখলাম সবই। সময় বাড়ি চলো এখন। আমার মনে হয় এই জায়গার বাইরে বেরোলে আমাদেরও ভাবতে সুবিধা হবে। নবাবগঞ্জে যাই, তারপর ভেবে দেখি কি করা যায়। মা মা একটু এদিকে এসো। মা মা দেখো, আমি এতক্ষণ কোনো কথা বলিনি, চুপ করেছিলাম। তুমি বাবাকে দেখো, বাবা কেমন যেন কষ্ট পাচ্ছে, বড় মাও কষ্ট পাচ্ছে। মা তুমি তুমি ওনাদের সকলকে একবার বুঝিয়ে বলো না, হয়তো আমরা ভুল বুঝছি। এটা নৃসিংহদেবের কোপ নয়। তাছাড়া এরকম একটা অলৌকিক ঘটনা তো দুম করে ঘটে যেতে পারে না। আদিত্য, তোমরা পড়াশোনা করে বেশি বোদ্ধা হয়ে গেছো তো। তবে এমন অনেক ঘটনা আছে যেগুলো যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করা যায় না। নৃসিংহদেবের অভিশাপ, আশীর্বাদ, এইগুলো সেই রকমই ঘটনা যেটা যুক্তি দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবে না। যা করা হচ্ছে সেটা মঙ্গলের জন্যই করা হচ্ছে। যদি আর কেউ প্রাণ না হারায় তাহলে তো প্রমাণ হয়ে যাবে যে সাধু বাবা যা বলেছিলেন সেটা ঠিক। আর এনারা যা চাইছেন তাতে তো কোথাও কোনো ভুল নেই, তাই না? এ কি রেন্দ্র, আমার জামা কাপড় কোথায় নিয়ে এলি না? না না, তুমি এখানেই থাকবে। আমার এমনিতেই এখন রাজবাড়িতে থাকার অভ্যেস চলে গেছে, কিন্তু তোমার তো তা নয়। এই মহলের বাইরের জীবন হয়তো তুমি দেখনি সেভাবে, পারবে না। কে বলতে পারে, হয়তো একদিন এই মহলের প্রজারাই আবার ফিরিয়ে আনবে আমাদের এখানে। ফুলকি, চল এবার যাওয়া যাবে। ম্যাডাম, এবার আপনি খুশি তো? ফুলকি, আমি কিন্তু তোমাকে তাড়িয়ে দিচ্ছি না, তুমি আমায় ভুল বুঝছো। মা তাহলে এখন আসি, তোমার কোনো চিন্তা নেই, আমি বাবাকে সামলে রাখবো। তবে আজকে একটা কথা বলে যাচ্ছি, আমি যদি জানতে পারি নৃসিংহদেবের কোপের বিষয়টা বানানো, এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে, আমি কিন্তু ফিরে আসবো। দরকার হলে নৃসিংহদেবের মতন করে ফিরে আসবো, দেওয়াল ফুঁড়েই হোক বা মাটি ভেদ করেই হোক।